আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বোন আমার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রামার, সেটা হচ্ছে সমাস নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সমাস এবং কারক হচ্ছে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন বলা যায় আর কি, ঠিক আছে? সবাই বলে আর কি কঠিন গ্রামার, এরপর হচ্ছে অনেক হার্ড একটা গ্রামার। তো আজকে সমাসের এই কঠিন গ্রামারটার মধ্যেই আমরা কঠিন যে কয়েকটা টপিক পার্ট টু আজকে আমরা আলোচনা করব। পার্ট টু আর কি, ঠিক আছে? পার্ট টু আমরা আলোচনা করব এবং অত্যন্ত সুন্দর সুন্দর টেকনিক দিয়ে পড়াবো আর কি ইনশাল্লাহ, ঠিক আছে? অত্যন্ত সুন্দর সুন্দর টেকনিক দিয়ে পড়াবো। আমার টেকনিকগুলো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন যে ভাইয়া স্যার আপনার টেকনিকগুলো অনেক ভালো লাগে। কারা কারা অত্যন্ত বেসিক প্লাস টেকনিক দিয়ে পড়তে চান একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আজকের এই ক্লাসটা বেসিক প্লাস টেকনিক দিয়ে পড়তে চাই, কারা কারা একটু চান। আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আজকে থেকে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি, আমরা প্রথমে লাইভটা একেবারে শেয়ার করে দিব। মোটামুটি 2 থেকে 3 হাজার লাইভে হয়ে যাবে, লাইভটা শেয়ার হয়ে যাবে। শেয়ার হওয়ার পরে আমরা কোনো কথাবার্তা বলবো না, পড়াবো আর আপনাদের কমেন্ট পড়বো। আজকে থেকে আমি একটা চিন্তা ভাবনা নিয়োগ করেছি, সেটা হচ্ছে আমরা লাইভের মধ্যে কোনো কথাবার্তা বলবো না। আমরা শুধু লাইভটা শেয়ার হয়ে যাওয়ার পরে সারাক্ষণ টানা পড়াবো আর কমেন্ট করব, আপনাদের মতামত দেব। পড়াবো আর আপনাদের কমেন্টের মতামত নিব, অন্য কোনো কথাবার্তা বলবো না। এটা আমি আজকে থেকে এভাবে ক্লাসটা নেব আর কি। সুতরাং সবাই 1 মিনিটের মধ্যে 2 থেকে 3 হাজার শেয়ার করে দিন। আমি আজকে থেকে আবারও বলতেছি, আমরা লাইভ ক্লাসটা 2 থেকে 3 হাজার শেয়ার হয়ে যাওয়ার পরে আমরা টানা টেকনিক দিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ পার্ট 2 পড়াবো আর আপনাদের কমেন্ট জানাবো। আপনারা বুঝতেছেন কিনা সেটা জানবো আর পড়াবো। অন্য কোনো কথাবার্তা আমরা বলবো না, ঠিক আছে? শেয়ার এসে আমরা কোনো কিছু বলবো না। এই জন্য হচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার ডান লিখেন একটু, হ্যাঁ। সঞ্জিতা আক্তার শেয়ার ডান দিয়েছেন, মোস্ট আয়েশা খাতুন শেয়ার ডান দিয়েছেন। আমি কিন্তু আবারও বলতেছি প্রিয় ভাই বোন আমার, আজকে কিন্তু আমরা লাইভটা শেয়ার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আর অন্য কোনো কথাবার্তা বলবো না, হ্যাঁ। আপনাদের কমেন্ট জানবো আর পড়াবো। লাইভটা মিনিমাম 2 থেকে 3 হাজার শেয়ার হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 হাজার একটু শেয়ার করে দেন। সবাই একটু লেখেন 5 শেয়ার ডান, 6 শেয়ার ডান, 8 শেয়ার ডান, 9 শেয়ার ডান। সবাই একটু শেয়ার ডান লেখেন প্লিজ। আর মাত্র 1 মিনিট সময়, আর মাত্র 1টা মিনিট সময় নিব আমি, আর মাত্র 1টা মিনিট সময় নিব। সবাই একটু শেয়ার ডান লিখে দেন, ফয়সাল ভাই শেয়ার ডান, উম্মেহানি শেয়ার ডান, 5 শেয়ার ডান। আসাদুজ্জামান ভাই 21টা শেয়ার ডান। আসাদুজ্জামান ভাই গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। আসাদুজ্জামান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসাদুজ্জামান ভাই নাম্বারটা আমি আসলে কিছু ব্যক্তিদের নাম্বার আমার হোয়াটসঅ্যাপে সেভ করা আছে। কেন সেভ করা আছে? এই ব্যক্তিগুলোকে 2025 সালের মধ্যে চাকরি পাওয়ার জন্য যতটুকু সাহায্য করা লাগে আমি করব, যারা বেশি শেয়ার করেন আর কি, ঠিক আছে? যেমন আসাদুজ্জামান ভাই একজন আছেন, ধুলনা আক্তার আপু একজন আছেন, ফয়সাল ভাই একজন আছেন। এই ব্যক্তিগুলো হচ্ছে বেশি শেয়ার করেন। তো যারা বেশি শেয়ার করেন তারা হচ্ছে তাদের নাম্বারগুলো আমি ব্যক্তিগতভাবে কালেক্ট করে রাখি এবং 2025 সালের মধ্যে চাকরি পাওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা লাগে আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে চেষ্টা করব। যারা বেশি শেয়ার করতেছেন এর মধ্যে হচ্ছে আসাদ ভাই আছেন, হ্যাঁ স্যার 8 শেয়ার ডান, হ্যাঁ 8 শেয়ার ডান দিয়েছেন। সুবর্ণা পপি আপু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি 8টা শেয়ার দিয়েছেন। আপনি হচ্ছে আমার এই সোহেল স্যার পেজে, ঠিক আছে? সোহেল স্যার পেজে নক দিবেন, নক দিয়ে বলবেন স্যার আমি 8টা শেয়ার দিয়েছি, ঠিক আছে?
8টা শেয়ার দিয়েছি। সোহেল স্যার পেজে আপনি নক দিয়ে আমাকে বলবেন 8টা শেয়ার দিয়েছি, আপনাকে আমি ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আর কি ফ্রিতে ইনশাআল্লাহ 2025 সাল পর্যন্ত আপনাদেরকে আমি বাংলা ব্যাকরণের উপরে সহযোগিতা করার চেষ্টা করব, কারণ আপনি 8টা শেয়ার দিয়েছেন। ঠিক আছে, 8টা শেয়ার দিয়েছেন। পেয়ারা আক্তার আসসালামু আলাইকুম। সাজ্জাদ ভাই, হ্যাঁ ধন্যবাদ। আমরা কিন্তু লাইভে একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সাজ্জাদ ভাই 5টা শেয়ার দিয়েছেন। সাইদুর রহমান ভাই 3টা শেয়ার দিয়েছেন। শরীফুল ইসলাম ভাই 4টা শেয়ার দিয়েছেন। রাব্বি ভাই 2টা শেয়ার দিয়েছেন। শরীফুল ইসলাম ভাই 3টা শেয়ার দিয়েছেন। উম্মে শালপা আপু 3টা শেয়ার দিয়েছেন। বর্ষা আপু 3টা শেয়ার দিয়েছেন। আচ্ছা, সবাই একটু জটপট করে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু এখনই চলে যাব, ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আর কোনো কথাবার্তা বলবো না। ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে আমরা একদম ডাইরেক্ট ক্লাস চলে যাবো। বসুদানাথ আপু শেয়ার দিয়েছেন। মোহাম্মদ মোস্তফা জামান ভাই, মোহাম্মদ মোস্তফা স্মৃতি মন্ডল আপু 13টা শেয়ার দিয়েছেন। ইনশাল্লাহ আপু স্মৃতি মন্ডল আপুকে ইনশাল্লাহ অ্যাড করা হবে। আমিন স্যার, আসাদুজ্জামান আপু, আসাদুজ্জামান ভাই ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। আমরা হচ্ছে লাইভে এখনই চলে যাব, আমরা লাইভে এখনই চলে যাব সবাই। ফরিদা ইয়াসমিন ঢলি আপু, ফরিদা ইয়াসমিন ঢলি আপু আপনি হচ্ছে সোহেল স্যার পেজে আমাকে নক দিবেন। ফরিদা ইয়াসমিন ঢলি আপু, ফরিদা ইয়াসমিন ঢলি আপু আপনি সোহেল স্যার পেজে আমাকে নক দিবেন। নক দিন ইনশাল্লাহ আপনাকে আমি 2025 সাল পর্যন্ত ইনশাল্লাহ আমি চেষ্টা করব সাইদুল ভাইয়ের পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে যতটুকু সাহায্য করা লাগে আমি এটা ফ্রিতে আর কি, এটা ফ্রিতে পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, এটা ফ্রিতে পাবেন, সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আপনি বেশি বেশি শেয়ার করেছেন, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। সারাদিন করেন খুঁজে পাচ্ছি না স্যার, আমি 10 জান্নাতুল মা আপুকে অনেক ধন্যবাদ। জান্নাতুল মা আপু 10টা শেয়ার দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে সোহেল স্যারের পেজের পক্ষ থেকে আপনাকে ইনশাল্লাহ 2025 সাল পর্যন্ত আমি আমার পক্ষ থেকে চাকরির জন্য সর্বোচ্চ আপনাকে আমি ফ্রিতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আর কি, যেহেতু আপনি বেশি শেয়ার দিয়েছেন। ইনশাল্লাহ নামগুলো লিখে রাখতেছি যারা যারা বেশি বেশি শেয়ার দিচ্ছেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা কিন্তু এখনই 8টা শেয়ার দিয়েছি। আমরা লাইভে এসে আমরা এখন লাইভ শুরু করে দিই। বলেন আখিয়া 10, সানজিদা আক্তার আপু 10 শেয়ার করেছেন। সানজিদা আক্তার আপু 10 শেয়ার করেছেন। ওকে, ধন্যবাদ। আমরা হচ্ছে এখন লাইভে চলে যাচ্ছি ইনশাল্লাহ, আর কোনো কথা হবে না। 14টা শেয়ার ফরিদুজ্জামান ইসলাম ভাই 14টা শেয়ার করেছেন। ফরিদ ইসলাম ভাই 14টা শেয়ার করেছেন। কি রে ভাই, ইয়াদি কাজ করে না, আর ডাক দো না একটু নাদেরকে। এই ভাই বুঝি না তো ভাই, আমাকে দেখাইতে হবে, একটু থাকতে হবে এখানে ভাই, এখানে একটু থাকতে হবে তো। আপনার কেউ যদি না থাকে না বিপদ আপদে কোনো সমস্যা দেন, এটা কাজ করছে না, এটা দেখেন তো একটু চেঞ্জ করে দাও। আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। আমি তো বুঝি না ভাই। ঠিক আছে, ওকে, আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পরম করুণাময় আল্লাহর নামে আমরা ক্লাস শুরু করতেছি। 1 নাম্বার কোশ্চেন, 1 নাম্বার প্রশ্নটা হচ্ছে, 1 নাম্বার প্রশ্নটা দেখেন, চৌচালা কোন সমাস? চৌচালা এটা হচ্ছে কোন সমাস? 12তম নিবন্ধনে আসছে, 10ম নিবন্ধনে আসছে, 6ষ্ঠ নিবন্ধনে আসছে। এই প্রশ্নটা প্রাইমারি পরীক্ষায় আসতে পারে, নিবন্ধনে আসতে পারে, বিশেষ পরীক্ষায় আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় আসতে পারে, যে কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, ওকে, আমরা একটু বলি। ঠিক আছে, দেখেন সবাই একটু লিখেন প্রশ্নযত এটা এবার লেখা দরকার নাই। 1 নাম্বার এখানে সংখ্যাযত, আমি এটা এখানে না লিখে সবাইকে এখানে লিখতেছি। সংখ্যাযত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সেটা হচ্ছে কি
দ্বিগু সমাস। ঠিক আছে, দেখেন সংখ্যা যতটাই হোক, সংখ্যা যতটাই হোক, যতটাই হোক, সংখ্যা যতটাই হোক, ঠিক আছে, উত্তর উত্তর একটা বোঝাবে, উত্তর একটা বোঝাবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সবাই একটু লিখবেন, সংখ্যা যত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যতটাই হোক, উত্তর একটাকে বোঝাবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। প্রিয় কলেজের ভাই বোন আমার, সবাই একটু লিখবেন, সবাই একটু দয়া করে একটু লিখেন, সংখ্যা যত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যতটাই হোক না কেন, উত্তরে একটাকে বোঝাবে, সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যা যত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যতটাই হোক না কেন, উত্তর একটাকে বোঝাবে, সংখ্যা যতটাই হোক না কেন, উত্তর একটাকে বোঝাবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সবাই একটু লিখছেন কিনা বলেন, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে কি, সবাই একটু লিখছেন, আমি আবারও বলি, সংখ্যা যত উত্তর তত, সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যতটাই হোক না কেন, উত্তর একটাকে বোঝাবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে কি, সংখ্যাবাচক বহুব্রী সমাস। একটু দেখেন এদিকে, চৌচালা, চৌ মানে কয়টা, চারটা, চৌ মানে কয়টা, চারটা, কিন্তু চৌচালা দ্বারা একটা ঘরকে বোঝায়। চৌ মানে কয়টা, চারটা, সংখ্যা কয়টা, সংখ্যা হচ্ছে চারটা, সংখ্যা হচ্ছে চারটা, বাট কয়টা জিনিসকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। সংখ্যা কয়টা, চারটা, বাট বোঝাচ্ছে চৌচালা মানে কয়টা ঘর, একটা ঘর। সংখ্যা যতটাই হোক না কেন, বোঝাচ্ছে কয়টা জিনিসকে, একটা জিনিসকে। সংখ্যা যতটাই হোক না কেন, একটা জিনিসকে বোঝাইলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যা যতটাই হোক না কেন, একটা জিনিসকে বোঝাইলে সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী নাই মানে কাটা, নাই মানে কাটা, সংখ্যাবাচক বহুব্রী নাই মানে কাটা, উত্তর হচ্ছে কি, সংখ্যাবাচক বহুব্রী সমাস। সংখ্যাবাচক বহুব্রী সমাস, সেটা কি, সংখ্যাবাচক বহুব্রী সমাস। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 2, দেখেন একটু এদিকে, পঞ্চগড় কোন সমাস? স্বাস্থ্য মন্ত্রণালয় 2024 সালে আসছে, রেলওয়ে 2024 সালে আসছে, নিবন্ধন 2014 সালে আসছে। স্বাস্থ্য মন্ত্রণালয় 2024 সালে আসছে, রেলওয়ে 2024 সালে আসছে, নিবন্ধন 2014 সালে আসছে। পঞ্চ মানে কয়টা, পঞ্চ মানে হচ্ছে পাঁচটা, পঞ্চ মানে কয়টা, পাঁচটা, কিন্তু পঞ্চগড় দ্বারা একটা জেলাকে বোঝায়, একটা জেলাকে বোঝায়। পঞ্চ মানে কয়টা, পাঁচটা, কিন্তু পঞ্চগড় দ্বারা কি, একটা জেলাকে বোঝায়। পঞ্চ মানে কয়টা, পাঁচটা, পঞ্চ মানে কয়টা, পাঁচটা, কিন্তু পঞ্চগড় দ্বারা একটা জেলাকে বোঝায়। সংখ্যা যতটাই হোক না কেন, একটা জিনিসকে বোঝাইলে সেটা কি বলেন, সংখ্যা যতটাই হোক না কেন, একটা জিনিসকে বোঝাইলে সেটা কি বলেন। কোশ্চেন নাম্বার 2 কারা কারা পারবেন, কোশ্চেন নাম্বার 2 কারা কারা পারবেন বলেন। রহিমা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, আসাদুজ্জামান ভাই সঠিক উত্তর দিয়েছেন, তামিম সঠিক উত্তর দিয়েছেন, আলামিন সঠিক উত্তর দিয়েছেন, রাজিবুল সঠিক উত্তর দিয়েছেন, হাফেজ মোস্তাফিজুর সঠিক উত্তর দিয়েছেন, সাইদুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, হাফেজ মোস্তাফিজুর রহমান ভাই সঠিক উত্তর দিয়েছেন, কামাল ভাই সঠিক উত্তর দিয়েছেন, শামিমা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, ওমর ফারুক সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ রবি সঠিক উত্তর দিয়েছেন, মুস্তফা সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, পিতা সঠিক উত্তর দিয়েছেন, হাফেজ সঠিক উত্তর দিয়েছেন, অর্ণাপা সঠিক উত্তর, অলকা সঠিক উত্তর দিয়েছেন, আলোকা সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, তাসলিমা সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ হাফেজ সঠিক উত্তর দিয়েছেন, ফারজান আক্তার সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এস কে মনি সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 3, পঞ্চানন কোন সমাস? দুদক 2014 সালে আসছে, দুদক 2012 সালে আসছে, বাংলাদেশ ব্যাংক এডিতে 2022 সালে আসছে। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংক এডি 2022 সালে আসছে, বাংলাদেশ ব্যাংকের এডি 2022 সালে আসছে, দুদক 14 সালে আসছে, দুদক 2012 সালে আসছে। পঞ্চমানি কয়টা? পঞ্চমানি হচ্ছে পাঁচটা। পঞ্চমানি কয়টা? পঞ্চমানি হচ্ছে পাঁচটা। কিন্তু পঞ্চানন, পঞ্চানন মানে রাবণকে বোঝায়। পঞ্চানন রাবণ, রাবণ একটা ব্যক্তিকে বোঝায়, রাবণ
একটা ব্যক্তিকে বোঝায়। পঞ্চ মানে কয়টা? 5টা। কিন্তু পঞ্চানন, রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। পঞ্চ মানে কয়টা? পঞ্চ মানে হচ্ছে 5টা। পঞ্চ মানে 5টা, কিন্তু পঞ্চানন রাবণ পঞ্চ মানে কয়টা? 5টা। পঞ্চ মানে কয়টা? 5টা, কিন্তু পঞ্চানন রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। পঞ্চানন রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। পঞ্চানন রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। আর একটা ব্যক্তিকে বোঝালে সেটা কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। কোশ্চেন নাম্বার 3 কে কে পারবেন? হ্যাঁ, সবুজ সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, বালামিয়া সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ জাকিয়া সুলতান সঠিক উত্তর দিয়েছেন, সাদিয়া সঠিক উত্তর দিয়েছেন, মুস্তাফিজুর সঠিক উত্তর দিয়েছেন, সাদিয়া সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক। আলহামদুলিল্লাহ, প্রায় 600 ভাই বোন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রায় 700 ভাই বোন ইনশাআল্লাহ একটু পরে হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতুল মামা সঠিক উত্তর দিয়েছেন, স্বপ্না সঠিক উত্তর দিয়েছেন, পেয়ারা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, মৌসুমী সঠিক উত্তর দিয়েছেন, আরিফুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সঠিক উত্তর দিয়েছেন, ফারজানা সঠিক উত্তর দিয়েছেন, সুভাষ সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, বিপাশা সঠিক উত্তর দিয়েছেন, বিপ্লব সঠিক উত্তর দিয়েছেন, সুফিয়া আক্তার রিনা সঠিক উত্তর দিয়েছেন, উলিউল্লাহ সঠিক উত্তর দিয়েছেন, সারোয়ারা সঠিক উত্তর দিয়েছেন, নাসরিন সঠিক উত্তর দিয়েছেন, আর এম সবুজ সঠিক উত্তর দিয়েছেন, বিল্লাহ সঠিক উত্তর দিয়েছেন, আয়েশা সঠিক উত্তর দিয়েছেন। সবাই পারতেছে, মাশাআল্লাহ সবাই পারতেছে, মাশাআল্লাহ সবাই পারতেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, সবাই পারতেছে। ঠিক আছে, সবাই পারতেছে। আচ্ছা, দশানন কোন সমাস? পল্লী উন্নয়ন বোর্ড 2024 সালে আসছে, পল্লী উন্নয়ন বোর্ড 2023 সালে আসছে। এটা পিএসসি পরীক্ষা আসতে পারে, নিবন্ধন পরীক্ষা আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিশেষ পরীক্ষায় ইনশাআল্লাহ এটা আসতে পারে। দশানন, 10 মানে কয়টা? 10 মানে হচ্ছে 10টা। 10 মানে কয়টা? 10টা, কিন্তু দশানন দ্বারা হিন্দুদের ধর্মগ্রন্থে একটা বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। একজন বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। হিন্দুদের ধর্মগ্রন্থে একজন বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। এটা বেদের মধ্যে আছে, এটা সম্ভবত গীতার মধ্যে আছে। 10 মানে কয়টা? 10টা। 10 মানে কয়টা? 10টা। 10 মানে 10টা, কিন্তু দশানন দ্বারা গীতা বা বেদের মধ্যে একটা বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। একটা বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। দশানন মানে কি? দশানন দ্বারা একটা বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। কিন্তু প্রথমে কিন্তু সংখ্যা, বলেন প্রথমে সংখ্যা, কিন্তু দশানন মানে কি? গীতার একটা বিখ্যাত ব্যক্তিকে বোঝায়। একজন বিখ্যাত ব্যক্তিকে বোঝাচ্ছে। বলেন কোন সমাস? কোশ্চেন নাম্বার 4 কে পারবেন? কোশ্চেন নাম্বার 4 কে পারবেন? বলেন। এত নাম পড়লে সময় চলে যাবে। হ্যাঁ স্যার, আমার কমেন্ট তো পড়েন না। সামি আক্তার সঠিক উত্তর দিয়েছেন, শিল্পী সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, আব্দুল কাইয়ুম সঠিক উত্তর দিয়েছেন, শান্তা সঠিক উত্তর দিয়েছেন। স্যার আমারটা দেখেন না। রোহান ফারহান, এই পড়ে দিলাম। রোহান ফারহান সঠিক উত্তর দিয়েছেন, শারমিন সাথী সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ আব্দুল মুক্তি সঠিক উত্তর দিয়েছেন। ওর নাম রাবণ। হ্যাঁ জি জি, রাবণ। হ্যাঁ, রাবণকে বোঝায়। দশানন মানে কি? দশানন মানে হচ্ছে রাবণকে বোঝায়। দশানন মানে কি? রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। দশানন মানে কি? রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। দশানন মানে হচ্ছে রাবণ একটা ব্যক্তিকে বোঝায়। চৌরাস্তা, বলেন 1 থেকে 4, 1 থেকে 4, 1 থেকে 4 কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 1 থেকে 4 আলহামদুলিল্লাহ কিনা বলেন। 1 থেকে 4 আলহামদুলিল্লাহ কিনা বলেন। 1 থেকে 4 আলহামদুলিল্লাহ কিনা বলেন। হ্যাঁ, সারোয়ার হোসেন সাদ্দাম, এই তো পড়ে দিলাম। সারোয়ার হোসেন সাদ্দাম ভাই পড়ে দিলাম। 700 সারোয়ার হোসেন ভাই পড়ে দিলাম, মাশাআল্লাহ। স্যার আমার কমেন্ট পড়ে দিলাম, ওকে ওকে পড়ে দিলাম, ধন্যবাদ। তাহলে আলহামদুলিল্লাহ সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ, সবাই লিখতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এবার লিখেন, সবাই একটু লিখেন, সংখ্যা যত, সংখ্যা যত উত্তর তত, সংখ্যা যত উত্তর তত সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত সেটা হচ্ছে কি? দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত সেটা হচ্ছে দ্বিগু সমাস। সবাই একটু লিখবেন, সংখ্যা যত উত্তর তত সেটা হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস।
সংখ্যা যত উত্তর তত একটু দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত দ্বিগু। সবাই একটু লিখেন, সবাই একটু লিখেন। কে কে লিখছে একটু আমাকে কমেন্টে জানান, স্যার আমি লিখছি। প্লিজ এই টেকনিকটাই লিখেন, টেকনিকটা একটু লিখেন। হ্যাঁ, সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। সবাই একটু টেকনিকটা লিখেন। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। সবাই একটু টেকনিকটা লিখবেন একটু। সংখ্যা যত উত্তর তত দ্বিগু সমাস। এই যে চৌমানি কয়টা? চৌমানি হচ্ছে 4টা। রাস্তাও কয়টা? রাস্তাও 4টা। চৌমানি কয়টা? 4টা। রাস্তাও কয়টা? 4টা। সংখ্যা যত উত্তর তত। চৌরাস্তা মানে কি? 4টা রাস্তা। চৌরাস্তা মানে কি? 4টা রাস্তা। চৌরাস্তা হচ্ছে কি? 4টা রাস্তা। চৌমানি কয়টা? 4টা। রাস্তা কয়টা? 4টা। সংখ্যা যত উত্তর কিন্তু তত। সংখ্যা যত উত্তর কিন্তু তত। ঠিক আছে, সেটা হচ্ছে কি সমাস? সেটা হচ্ছে দ্বিগু সমাস। সেটা হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। 7 সমুদ্র 40তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাইমারি পরীক্ষায় 2022 সালে আসছে। 7 সমুদ্র কোন সমাস? 7 মানে কয়টা? 7টা। 7 সমুদ্র কি বোঝায়? 7টা সমুদ্রকে বোঝায়। 7টা সমুদ্রকে বোঝায়। 7 সমুদ্র কি বোঝায়? 7টা সমুদ্রকে বোঝায়। তাহলে সংখ্যা যত উত্তর তত। 7 মানে কয়টা? 7টা। 7 সমুদ্র মানে কি? 7টা সমুদ্র। 7 সমুদ্র মানে কি? 7টা সমুদ্র। সংখ্যা যত উত্তর তত। 7 সমুদ্র মানে কি? 7 সমুদ্র দ্বারা কি বোঝায়? 7টা সমুদ্রকে বোঝায়। 7 সমুদ্র দ্বারা 7টা সমুদ্রকে বোঝায়। সংখ্যা যত উত্তর তত। কোশ্চেন নাম্বার 6 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 6 কে কে পারবেন? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 6 কে কে পারবেন? 6। সবাই একটু লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, সবাই একটু লাভ রিয়েক্ট দেন। সবাই একটু লাভ রিয়েক্ট দেন। আপনাদেরকে না বললে হয় না। সবাই একটু লাভ রিয়েক্ট দেন, একটু শেয়ার করে দিবেন। লাভ রিয়েক্ট দিবেন, শেয়ার করে দিবেন। লাভ রিয়েক্ট দিবেন, শেয়ার করে দিবেন। ঠিক আছে, লাভ রিয়েক্ট দেন আর একটু শেয়ার করে দিবেন। ওকে, তাহলে বলুন তো উত্তর কোনটা হবে? আসসালামু আলাইকুম। সংগ্রহিত উত্তর সঠিক উত্তর দিয়েছেন আরিফুল ভাই, সঠিক উত্তর দিয়েছেন। আরুন লাকড়া সঠিক উত্তর দিয়েছেন। মরিয়ম আফিফা সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রায় 700 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাহেরা খাতুন সঠিক উত্তর দিয়েছেন। তানিশা সঠিক উত্তর দিয়েছেন। আলিফা সঠিক উত্তর দিয়েছেন। জান্নাতুল মাহা সঠিক উত্তর দিয়েছেন। ফালিয়া সঠিক উত্তর দিয়েছেন। রাব্বি সঠিক উত্তর দিয়েছেন। আসনা আনা সঠিক উত্তর দিয়েছেন। সুয়েজ শাহ সঠিক উত্তর। আচ্ছা, সুয়েজ শাহ তো ক্লাস নিচ্ছেন না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজিজুল সঠিক উত্তর দিয়েছেন। সাইদুল শাহ সঠিক উত্তর দিয়েছেন না? হ্যাঁ, 7 সমুদ্র মানে কি? 7 সমুদ্র মানে হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন আমার, কয়টা সমুদ্র? 7টা সমুদ্র। 7 সমুদ্র মানে কি? 7টা সমুদ্র। প্রশ্ন যত উত্তর তত। প্রশ্ন যত উত্তর তত। প্রশ্ন যত উত্তর তত। তাহলে কি কেমনে প্রশ্ন বানায়? ঠিক আছে, তাহলে কি 7 সমুদ্র মানে কি? প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। প্রশ্ন যত উত্তর তত দ্বিগু সমাস। কোশ্চেন নাম্বার 7। 38 বিসিএস, 18 বিসিএস, ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-4 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 7-8 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 22-23 আসছে, ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 আসছে, 38তম বিসিএস পরীক্ষা আসছে। চতুর্ভুজ, চতুর মানে কয়টা? 4টা। চতুর মানে কয়টা? 4টা। চতুর্ভুজ দ্বারা 4টা বাহুকে বোঝায়। চতুর্ভুজ দ্বারা কি? 4টা বাহু বোঝায়। প্রশ্ন কয়টা? 4টা। উত্তর কয়টা? 4টা। প্রশ্ন যত উত্তর তত। চতুর্ভুজ মানে কয়টা? 4টা। চতুর্ভুজ মানে কয়টা বাহু? 4টা বাহু। 4টা বাহু, যে একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু, 4টা বাহু। প্রশ্ন কয়টা? 4টা। উত্তর কয়টা? উত্তর 4টা। চতুর্ভুজ মানে কয়টা? 4টা। বাহু কয়টা? 4টা। প্রশ্ন যত উত্তর তত। চতুর্ভুজ মানে কয়টা? 4টা। উত্তর কয়টা? 4টা। তাহলে প্রশ্ন যত উত্তর তত কোন সমাস একটু বলেন? কোশ্চেন নাম্বার 7 থেকে পারবেন। কোশ্চেন নাম্বার 7। আলামিন সঠিক উত্তর দিয়েছেন। লানিন সঠিক উত্তর দিয়েছেন। আফজাল সঠিক উত্তর দিয়েছেন। সারোয়া সঠিক উত্তর দিয়েছেন। বিল্লাল সঠিক উত্তর দিয়েছেন। রাজিবুল সঠিক উত্তর দিয়েছেন। হাসনানা সঠিক উত্তর দিয়েছেন। মাসুক সঠিক উত্তর দিয়েছেন। নিশাদ সঠিক উত্তর দিয়েছেন। শারমিন সাথী সঠিক উত্তর দিয়েছেন।
তাবাসসুম সঠিক উত্তর, পুষ্প সঠিক উত্তর দিয়েছেন, ইশরাফি সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু স্যার কোন জায়গাতে বহুব্রীহি সমাস দেওয়া, আমি যেটা পড়াই সেটাই পড়েন, ঠিক আছে। ফারুক হোসেন সঠিক উত্তর দিয়েছেন। আপনার মাথা খারাপ লাগে না? চতুর্ভুজ সমান নাকি? আচ্ছা আচ্ছা, কমেন্ট না পড়লে তো আপনারা আবার রাগ করেন। 13 নদী, তে পায়া কোন সমাস? তে পায়া 20তম বিশেষ, 10তম বিশেষ, পিএসসিতে 12তে আসছে, 18তে আসছে, 20-এ আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2013-14 সালে আসছে। এই যে 20তম বিশেষ পরীক্ষা আসছে, 10তম বিশেষ পরীক্ষা আসছে। তে মানে কয়টা? তে মানে হচ্ছে 3টা। তে মানে কয়টা? 3টা। তে মানে কয়টা? 3টা। কিন্তু তে পায়া দ্বারা একটা চেয়ার, একটা টেবিলকে বোঝায়। তে পায়া দ্বারা কি? একটা টেবিলকে বোঝায়। তে মানে কয়টা? 3টা। তে মানে কয়টা? 3টা, বা 3টাকে বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তে পায়া দ্বারা একটা টেবিলকে বোঝাচ্ছে। তে পায়া দ্বারা কি? একটা টেবিলকে বোঝাচ্ছে। তে পায়া দ্বারা সংখ্যা কয়টা? সংখ্যা 3টা, উত্তর একটা। সংখ্যা 3টা, উত্তর একটা। বলেন তো কোন সমাস হবে? সংখ্যাটা তো উত্তর একটা হইলে কোন সমাস? একটু কমেন্টে জানাবেন। উত্তর একটা, 3 পায়া। ওরে আল্লাহ, তে পায়া একটা। তে পায়া মানে কি? একটা টেবিল বা চেয়ারকে বোঝাচ্ছে। তে পায়া একটা টেবিল বা চেয়ার। তে পায়া হচ্ছে একটা টেবিল বা চেয়ারকে বোঝাচ্ছে, ঠিক আছে। তে পায়া হচ্ছে একটা টেবিল বা চেয়ারকে বোঝাচ্ছে। কোন সমস্যা বলেন? ওরে ভাই, আপনাদের আমি কি বোঝালাম? তে পায়া হচ্ছে একটা টেবিল বা চেয়ারকে বোঝাচ্ছে। সংখ্যা যতই হোক, উত্তর যদি একটা হয়, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যা যতই হোক, উত্তর যদি একটা হয়, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যা যতই হোক, উত্তর যদি একটা হয়, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সেটা হচ্ছে কি? সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। উত্তর কোনটা হবে? উত্তর হবে ক। উত্তর হবে কি? ক। চৌচালা কোন সমাস? পেট্রো বাংলা 2024 সালে আসছে, ডিইউ 3-4 আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18 সালে অসংখ্য পরীক্ষা এগুলো কিন্তু আসছে। চৌ মানে কয়টা? 4টা। চৌচালা মানে কি? একটা ঘর। চৌচালা মানে কি? একটা ঘর। চৌ মানে কয়টা? চৌ মানে হচ্ছে 4টা। সংখ্যাটা 4টা। আর চৌচালা মানে কি? একটা ঘর। চৌচালা মানে কি? চৌচালা মানে হচ্ছে একটা ঘর। একটা জিনিসকে বোঝালে কি সমাস বলেন? চৌচালা মানে কয়টা? একটা ঘর। চৌচালা মানে একটা ঘর। বলেন, একটা জিনিসকে বোঝালে কোন সমাস? একটা জিনিসকে বোঝালে কোন সমাস? কোশ্চেন নাম্বার 10 কে কে পারবেন? কোশ্চেন নাম্বার 10 কে পারবেন? কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 কে পারবেন? বলেন। চৌচালা মানে একটা ঘরকে বোঝাচ্ছে। চৌচালা মানে একটা ঘরকে বোঝাচ্ছে। চৌচালা মানে হচ্ছে একটা ঘরকে বোঝাচ্ছে। হ্যাঁ, চৌচালা মানে একটা ঘরকে বোঝাচ্ছে। বলেন তো কি হবে? চৌচালা মানে একটা ঘরকে বোঝাচ্ছে। স্যার কমেন্ট পয়েন্ট ক। হ্যাঁ, চীনা সঠিক উত্তর দিয়েছেন, আফজাল সঠিক উত্তর দিয়েছেন, আজিজুল সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, মোহাম্মদ আব্দুল সঠিক উত্তর দিয়েছেন, অলিউল্লাহ সঠিক উত্তর দিয়েছেন, শিল্পী আক্তার সঠিক উত্তর দিয়েছেন, আফজাল হোসেন সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে আফজাল হোসেন বলেছেন সঠিক উত্তর দিয়েছেন, এরপর হচ্ছে রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, রাইসা ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। ঘরকে বোঝায়, একটা ঘরকে বোঝায়। ধন্যবাদ। আচ্ছা, এটা পড়ে ফেলছি আমরা। 4 পায়া, ঠিক আছে। 4 মানে কটা? 4টা। কিন্তু 4 পায়া দ্বারা হ্যাঁ একটা বসার, 4 পায়া দ্বারা একটা বসার চেয়ারকে বোঝায়। 4 পায়া দ্বারা কি? একটা বসার চেয়ারকে বোঝায়। 4 মানে কয়টা? 4টা। আর 4 পায়া দ্বারা বসার একটা চেয়ারকে বোঝায়। 4 পায়া দ্বারা বসার একটা চেয়ারকে বোঝায়। 4 পায়া দ্বারা বসার একটা চেয়ারকে বোঝায়। এটা কিন্তু এনএসআই 2022 আসছে, 19 আসছে। 4 পায়া দ্বারা বসার একটা চেয়ারকে বোঝায়। একটা জিনিসকে বোঝালে কোন সমাস? একটু বলেন আমাকে।
একটা জিনিসকে বোঝালে কোন সমাস একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, চার পায়া দ্বারা কোন সমাসকে বোঝায় একটু জটপট বলেন। এনএসআই 2022 সালে আসছে, এনএসআই 2019 সালে আসছে, এনএসআই 2019 সালে কিন্তু এটা আসছে, এনএসআই 2019 সালে এটা আসছে। এটা সবাই একটু বলেন। চার পায়া একটা জিনিসকে বোঝালে কোন সমাস একটু বলেন তো। মানিক আহমেদ শুরু করে দিয়েছেন, মাসুম রানা শুরু করে দিয়েছেন, ফয়সা শুরু করে দিয়েছেন, আমজাদ শুরু করে দিয়েছেন, শফিকুল শুরু করে দিয়েছেন, রিঙ্কু মনি শুরু করে দিয়েছেন, আলামিন শুরু করে দিয়েছেন। ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 3, প্রাইমারি শিক্ষক 2018-তে আসছে, প্রাইমারি 2012-তে আসছে। ঠিক আছে, ত্রিফলা, ঠিক আছে। ত্রিফলা কোন সময় বলুন তো। ত্রিফলা, ত্রি মানে কয়টা? 3টা। ত্রি মানে কয়টা একটু আমাকে বলেন তো। ত্রি মানে কয়টা? ত্রি মানে হচ্ছে 3টা। সবাইকে বলেন ত্রি মানে কয়টা? ত্রি মানে কয়টা একটু বলেন তো আমাকে। ত্রি মানে কয়টা? ত্রি মানে কয়টা একটু আমাকে বলেন। ত্রি মানে কয়টা? হ্যাঁ, ত্রি মানে কয়টা? ত্রি মানে হচ্ছে 3টা। ত্রি মানে কয়টা? 3টা। ঠিক আছে। ত্রিফলা, ত্রিফলা দ্বারা কি বোঝায় বলেন তো। ত্রিফলা দ্বারা বোঝায়, হ্যাঁ, 3টা ফলের কি সমাহার, 3টা ফলের সমাহার। কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন বলেন তো। ত্রিফলা কি এটা একটা ফল না? বলেন তো কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন। কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন বলেন। কোশ্চেন নাম্বার 13 দেখি। কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন। কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন বলেন। কোশ্চেন নাম্বার 13 কাকে পারবেন? 3টা ফলের সমাহার, 3টা ফলের সমাহার। ঠিক আছে, সেটা হচ্ছে কি দ্বিগু সমাস। পঞ্চনদ, পঞ্চ মানে কয়টা? 5টা। নদ কয়টা? 5টা। পঞ্চনদ দ্বারা 5টা নদীকে বোঝায়। পঞ্চনদ দ্বারা কি 5টা নদীকে বোঝায়। পঞ্চনদ দ্বারা কি 5টা নদীকে বোঝায়। পঞ্চ মানে কয়টা? 5টা। উত্তর কয়টা? 5টা। পঞ্চনদ দ্বারা 5টা নদীকে বোঝায়। প্রশ্ন কয়টা? 5টা। উত্তর কয়টা? 5টা। প্রশ্নগত সংখ্যাগত, তো সেটা কি দ্বিগু সমাস। প্রশ্নগত সংখ্যাগত, সেটা কি সমাস? দ্বিগু সমাস। সপ্তাহ, প্রাইমারি শিক্ষক নিয়োগ 2009 আসছে, 2003 আসছে। ঠিক আছে। সপ্তাহ মানে কি? সপ্তাহ মানে হচ্ছে, সপ্তাহ মানে কি? অহ মানে কি দিন, কয় দিন? 7 দিন। প্রশ্ন কয় দিন? 7 দিন। উত্তর কত? 7। প্রশ্ন 7, উত্তর কিন্তু কি 7। প্রশ্ন কয়টা? সপ্তাহ মানে কয় দিন? 7 দিন। উত্তর কয় দিন? 7 দিন। 7 দিনের সমাহার, 7 দিনের কি সমাহার, 7 দিনের সমাহার, 7 দিনের কি সমাহার। ঠিক আছে, 7 দিনের, হ্যাঁ 7 দিনের সমাহার, 7 দিনের সমাহার, সেটা কি হবে? দ্বিগু সমাস। প্রশ্ন কয়টা? অহ মানে কয় দিন? 7 দিন। উত্তর কয় দিন? 7 দিন। প্রশ্ন কয়টা? 7টা। উত্তর কয়টা? 7টা। কি সমাস? দ্বিগু সমাস, দ্বিগু সমাস। এই যে ত্রি মানে কয়টা? 3টা। ত্রিভুজ মানে কি? 3টা বাহু। তাইলে ত্রি মানে কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা বাহু। একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু। প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? একটা বাহু, 2টা বাহু, 3টা বাহু। প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কিন্তু 3টা বাহু। প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা বাহু। উত্তর কয়টা? 3টা বাহুকে বোঝাচ্ছে, 3টা বাহুকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে? সেটা হচ্ছে প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা। প্রশ্নযত সংখ্যা তত্ত্ব কি সমাস? দ্বিগু সমাস। প্রশ্নযত সংখ্যা তত্ত্ব কি সমাস? দ্বিগু সমাস। ত্রিকোণ, স্বাস্থ্য মন্ত্রণালয় 2024 সালে আসছে, স্বাস্থ্য মন্ত্রণালয় 2024 সালে আসছে। ত্রিকোণ, ত্রিকোণ মানে কি? একটা কোণ, হ্যাঁ একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, মানে এরকম আর কি। একটা কোণ, এদিকে সব। প্রশ্ন কয়টা? প্রশ্ন হচ্ছে 3টা। আর ত্রিকোণ দ্বারা কি? 3টা কোণকে বোঝাচ্ছে। ত্রিকোণ দ্বারা কি? 3টা কোণকে বোঝাচ্ছে। ত্রিকোণ দ্বারা কি? 3টা কোণকে বোঝাচ্ছে। প্রশ্ন কয়টা? 3টা। উত্তর কয়টা? 3টা। প্রশ্ন যত আসতে পারবে বন্ধ হয়ে থাকা। আমি কি বলে দেখবো না, এখানে থাকতে হবে না একজন। প্রশ্ন কয়টা? 5টা। ভূত কয়টা? 5টা ভূত। কয়টা ভূত? 5টা ভূত। ভূত কয়টা? 5টা ভূত। ভূত হচ্ছে কয়টা? 5টা। ভূত কয়টা? 5টা। প্রশ্ন কয়টা? 5। এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো। কি ওদিকে যেতে হবে? তো ওদিকে ক্লাসের সমস্যা না, বাদ দাও, বলে যেতে থাকতে হবে, দিতে হবে। প্রশ্ন কয়টা? প্রশ্ন হচ্ছে 5টা। ভূত কয়টা? 5টা ভূত। ভূত কয়টা ভূত? 5টা ভূত। প্রশ্ন কয়টা? 5টা। উত্তর কয়টা? উত্তর হচ্ছে
5টা। উত্তর কয়টা? উত্তর হচ্ছে 5টা। প্রশ্নযত সংখ্যা তত্ত্ব, প্রশ্নযত সংখ্যা তত্ত্ব, সেটা কি সমাস? দ্বিগু সমাস। সেটা কি সমাস? দ্বিগু সমাস। অষ্টধাতু, অষ্ট মানে কয়টা? 8টা। অষ্ট মানে কয়টা? 8টা। তো অষ্টধাতু দ্বারা কি বোঝায়? 8টা ধাতুকে বোঝায়, 8টা ধাতুকে বোঝায়। প্রশ্ন কয়টা? 8টা। উত্তর কয়টা? 8টা। প্রশ্ন কয়টা? 8টা। উত্তর কয়টা? 8টা। প্রশ্নযত উত্তর তত, সেটা কি সমাস? দ্বিগু সমাস। ষাটশালা, 60 দ্বারা কটা বোঝায়? 60কে বোঝায়। কিন্তু 60শালা হচ্ছে কুমিল্লার, 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 হ্যাঁ, কুমিল্লার একটা, কুমিল্লার একটা থানার নাম। কুমিল্লার একটা কি থানার বা এলাকার নাম। 60শালা কি? কুমিল্লা একটা থানার এলাকার নাম। 60শালা হচ্ছে কুমিল্লার একটা থানার এলাকার নাম। হ্যাঁ, 60শালা হচ্ছে, 60শালা হচ্ছে কি? কুমিল্লার একটা থানা বা এলাকার নাম। 60শালা হচ্ছে কুমিল্লার একটা থানা বা এলাকার নাম। কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? বলেন তো কোশ্চেন নাম্বার 20 কে পারবেন? 60শালা, হ্যাঁ, কুমিল্লার একটা। বলেন তো, অনেকদিন হইলো সাদু স্যারের ক্লাস পাচ্ছে না। ওকে, সবাই বলেন। সঠিক উত্তর দিয়েছেন, ফয়সাল সঠিক উত্তর দিয়েছেন, লালিন সঠিক উত্তর দিয়েছেন, সুরাইয়া সঠিক উত্তর দিয়েছেন, ওয়াহিদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। 60শালা কুমিল্লার কোন থানা? 60শালা কুমিল্লার পাশে। এটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে, আমি বলে দেখি ইয়াতে, ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া একটা ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণপাড়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়ার, হ্যাঁ, একটা প্লেসের নাম হচ্ছে 60শালা। যেই ভাই কমেন্ট করছেন যে কুমিল্লা এই জায়গার নাম নাই, আসলে না, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার একটা জায়গার নাম 60শালা। এখানে আমি গেছি। ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার একটা জায়গার নাম, বিখ্যাত জায়গার নাম। ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণপাড়া থানার একটা বিখ্যাত জায়গার নাম 60শালা। ঠিক আছে ভাই? পাঁচের উত্তর। হ্যাঁ স্যার, সাহিত্যের উপর ক্লাস নেন। ওকে, আলহামদুলিল্লাহ। দোলনা, দো মানে কয়টা? 2টা। দোলনা দ্বারা একটা, 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 একটা বস্তুকে, একটা, একটা বস্তু, একটা মজা করার বস্তু, একটা, একটা হেলানি বস্তুর নাম বলে আর কি। দোলনা মানে কয়টা? 2টা। দোলনা দ্বারা একটা বস্তুকে বোঝায়। দোলনা দ্বারা একটা বস্তুকে বোঝায়। ওই বস্তুর মধ্যে বসে আমরা কি করি? দোল খাই। দোলনা হচ্ছে একটা বস্তু। দোলনা হচ্ছে কি? একটা বস্তু, যেটার মধ্যে বসে আমরা দোল খাই, যেটার মধ্যে বসে আমরা কি করাই? দোল খাই। ওই দোল খাওয়ার জায়গার নাম হচ্ছে কি? দোলনা। তাহলে কয়টা জিনিসকে বোঝাচ্ছে? একটা জিনিসকে বোঝাচ্ছে। অবশ্যই কি সমাস? সংখ্যাবাচক বহুব্রী সমাস। দর্শতী, ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 সালে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 সালে প্রশ্নটা আসছে। এটা 19তম নিবন্ধন আসতে পারে। বাহনকে বোঝায়। দর্শতী দ্বারা কি? একটা বাহন। কেউ আসছিল? শুনছিল? দর্শতী দ্বারা একটা বাহনকে বোঝায়। আর একটা বাহনকে বোঝালে সেটা কি? একটা বাহনকে বোঝালে সেটা সংখ্যাবাচক বহুব্রী সমাস। দর্শতী দ্বারা একটা বাহনকে বোঝায়, একটা বাহনকে বোঝায়। আর একটা বাহনকে বোঝালে সেটা কি? সংখ্যাবাচক বহুব্রী সমাস। চৌবাচ্চা, চৌ মানে কয়টা? 4টা। আর চৌবাচ্চা দ্বারা একটা টাঙ্কিকে বোঝায়, একটা পানির ট্যাঙ্ক, একটা পানির ট্যাঙ্ক, একটা পানির ট্যাঙ্ক। বলেন তো কোন সমাস এটা? চৌ মানে কয়টা? 4টা। আর চৌবাচ্চা দ্বারা একটা পানির ট্যাঙ্ককে বোঝায়। কোশ্চেন নাম্বার 23 কে পারবেন? চৌবাচ্চা দ্বারা একটা পানির ট্যাঙ্ককে বোঝায়, বলেন কোন সমাস? চৌবাচ্চা দ্বারা একটা পানির ট্যাঙ্ককে বোঝায়, বলেন কোন সমাস? বলেন কোন সমাস? চৌবাচ্চা দ্বারা একটা পানির ট্যাঙ্ককে বোঝায়, বলেন কোন সমাস? এটা কোন সমাস? চৌবাচ্চা দ্বারা একটা পানির ট্যাঙ্ককে বোঝায়, বলেন এটা কোন সমাস? বলেন এটা কোন সমাস? এটা কোন সমাস? যারা আমার শর্টকাট টেকনিকগুলো চান বা শর্টকাট টেকনিকগুলো পছন্দ করেন, তারা প্রয়োজনে সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? সোহেল স্যার পেজ, সোহেল স্যার
পেজ, হ্যাঁ, এই পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে ইনশাল্লাহ আমাকে পাওয়ার সম্ভাবনা আছে। শর্টকাট টেকনিকগুলো কম্পিউটার টাইপ হওয়ার পর ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, টুকটাক দেওয়ার চেষ্টা করবো সোহেল স্যারকে, ঠিক আছে। সবাই একটু বলেন, সবাই একটু লিখে বলেন কোনটা উত্তর হবে। ফজা সঠিক উত্তর দিয়েছেন, আলোকা সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, সাইফুল ইসলাম ভাই সঠিক উত্তর দিয়েছেন, ফরহাদ সঠিক উত্তর দিয়েছেন, পেয়ারা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, চার কেউ বোঝাচ্ছে না, আবার বাচ্চাকে বোঝাচ্ছে না, পানি ট্যাঙ্কে বোঝাচ্ছে, হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছেন, রাব্বি সঠিক উত্তর দিয়েছেন, জালা সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। গুণ কোন সময়? ষষ্ঠ প্রবাসক নিবন্ধন, ষষ্ঠ প্রবাসক নিবন্ধন। গুণ মানে কি? গুণ সাগর, গুণ হচ্ছে ফিল করা যায়, সাগর হচ্ছে দেখা যায়। প্রথমটা ফিল করা গেলে দ্বিতীয়টা দেখা গেলে সেটা হচ্ছে রূপক কর্মদ্বারা সমাস। সেটা হচ্ছে কি? রূপক কর্মদ্বারা সমাস। সবাইকে লিখবেন, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, রূপক কর্মদ্বারা সমাস। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, রূপক কর্মদ্বারা সমাস। হ্যাঁ, প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, রূপক কর্মদ্বারা সমাস, রূপক কর্মদ্বারা সমাস। এবার হচ্ছে শোকানল। সুখ কি? সুখ ফিল করা যায়। আর অনল আগুন, আগুন দেখা যায়। সুখ কিন্তু ফিল করা যায়, অনল আগুন দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়, সেটা কি সমাস? রূপক কর্মদ্বারা সমাস, রূপক কর্মদ্বারা সমাস। সুখ প্রথমটা কি করা যায়? ফিল করা যায়, আর দ্বিতীয়টা দেখা যায়, সেটা কি সমাস? রূপক কর্মদ্বারা সমাস। হ্যাঁ, রূপক কর্মদ্বারা সমাস। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়, রূপক কর্মদ্বারা সমাস। সুখ, সুখ প্রথমটা ফিল করা যায়, অনল আগুন দেখা যায়। সুখ প্রথমটা ফিল করা যায়, অনল আগুন দেখা যায়। প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়, রূপক কর্মদ্বারা সমাস। হৃদয় মন্দির, হৃদয় ফিল করা যায়, হৃদয় ফিল করা যায়, মন্দির দেখা যায়। 24তম বিসিএস, 18তম বিসিএস, 12তম নিবন্ধন, 10ম বিসিএস পরীক্ষা আসছে, এটা 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে। হৃদয় ফিল করা যায়, মন্দির দেখা যায়। বলেন কোন সমাস? বলেন কোন সমাস? হৃদয় ফিল করা যায়, মন্দির দেখা যায়, কোন সমাস? বলেন কোন সমাস বলে, ঠিক আছে। যারা হচ্ছে সোহেল স্যারের শর্টকাট টেকনিক চান তারা হচ্ছে সোহেল স্যার পেজটা লাইক দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আমাদের এখনো অনেকজন আমাদের কমেন্ট করেছেন, কিন্তু হচ্ছে আমাদের কম্পিউটার এখনো টাইপ হয়নি। টাইপ হইলে ইনশাল্লাহ আমি টুকটাক দেওয়ার চেষ্টা করবো, আর ঠিক আছে, আমি আমার পক্ষ থেকে টুকটাক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, টেকনিকগুলো। হৃদয় ফিল করা যায়, মন্দির দেখা যায়, বলেন কোন সমাস? আরিফুল শরীফ উত্তর দিয়েছেন, সামিয়া শরীফ উত্তর দিয়েছেন, খাদিজা শরীফ উত্তর দিয়েছেন। হৃদয় প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যাবে। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে, কোন সমাস? বলেন কোন সমাস? নাহিদা শরীফ উত্তর দিয়েছেন, শিশির বেজা শরীফ উত্তর দিয়েছেন, সাবিহা শরীফ উত্তর দিয়েছেন, জর্না আক্তার শরীফ উত্তর দিয়েছেন, শাহিদুল শরীফ উত্তর দিয়েছেন, পেজ তো পাই না। সুফিয়া শরীফ উত্তর দিয়েছেন, মাশরাফুল শরীফ উত্তর দিয়েছেন, আফজাল হোসেন শরীফ উত্তর দিয়েছেন, মোহাম্মদ বাইজি শরীফ উত্তর দিয়েছেন, রেফাত ইসলাম শরীফ উত্তর দিয়েছেন। ধন্যবাদ। জ্ঞান, জ্ঞান কিন্তু ফিল করা যায়, জ্ঞান ফিল করা যায়, আর বৃক্ষ দেখা যায়। জ্ঞান ফিল করা যায়, বৃক্ষ দেখা যায়। প্রথমটা ফিল করা যাবে, দ্বিতীয়টা দেখা যাবে। 46 বিসিএস, 40 বিসিএস, 28 বিসিএস, 27 বিসিএস, 18 নিবন্ধন, কতগুলো চাকরি পরীক্ষা আসছে বলুন তো এটা। ইনশাল্লাহ এই প্রশ্নটা আবার আসবে, বারবার আসবে, বারবার আসবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার আসছে, ঠিক আছে। দেখছেন 46 বিসিএস, 40 বিসিএস, 28তম বিসিএস, 27 বিসিএস, 19তম নিবন্ধন আসতে পারে, প্রাইমারি আসতে পারে, বিসিএস পরীক্ষা আসতে পারে। ইনশাল্লাহ এটা আবার আসবে, ইনশাল্লাহ আবার আসবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার আসবে। বহুবার আসছে, ইনশাল্লাহ আবার আসবে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আবার আসবে। তাহলে কি প্রথমটা ফিল করা যায়, দ্বিতীয়টা দেখা যায়, কি সমাস? রূপক কর্মদ্বারা সমাস। ওকে, ক্লাসটি কেমন লাগলো বলেন প্রিয় কলেজে ভাই বোন আমার। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ কি আমরা পারবো, ইনশাল্লাহ। পার্ট
পার্ট 3 কারা কারা চান বলেন, পার্ট 3। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ বলেন তো একটু, আমরা ইনশাল্লাহ পারবো কিনা। বলেন একদম। আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, হাজার হাজার শিক্ষার্থীদের অনুরোধ ছিল, স্যার শুধু ইংরেজি কোর্স করতে চাই, শুধু ইংরেজি কোর্স করতে চাই। আপনাদের স্বপ্ন পূরণ করতে এবং অনুরোধ রক্ষার্থে সাইদুল স্যার শুরু করেছেন অনলি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন অ্যাডভান্স টু বেসিক টু অ্যাডভান্স কোর্স। ঠিক আছে, আপনাদের অনুরোধে সাইদুল স্যার বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স চালু করেছেন, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স। ইংলিশ ফাউন্ডেশন কোর্সটি কারা কারা করে উপকৃত হবেন, সেটা হচ্ছে অষ্টম থেকে দশম শ্রেণী, অষ্টম থেকে দশম শ্রেণী, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, অনার্সের নন ক্রেডিট ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 গ্রেড, ইংরেজি বেসিক স্ট্রং করতে, প্রাইমারি হাই স্কুল কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য, ইংরেজি আরও পারদর্শী হইতে, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্সটি, তাদের জন্য হচ্ছে আমাদের এই কোর্স। ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই ইংলিশ বেসিক কোর্সটি করতে পারবেন। অষ্টম থেকে দশম শ্রেণী, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী, অনার্সের নন ক্রেডিট, এরপর হচ্ছে ভার্সিটি মেডিকেল, যারা ইংরেজি পড়িয়ে স্বাবলম্বী হতে চান তাদের জন্য হচ্ছে আমাদের এই ইংলিশ কোর্স। ঠিক আছে, এরপর হচ্ছে সাইদুল স্যার আপনাদের এমনভাবে বেসিক থেকে ইংরেজি পড়াবেন যে ইংলিশ দিয়ে জীবনে কিছু একটা করে জীবনে চলতে পারবেন, প্রাইভেট পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন, কোচিং করাতে পারবেন। চাইলে সাইদুল স্যারের মতো ইংরেজি পড়ে, চাইলে সাইদুল স্যারের মতো ইংরেজি পড়ে অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। চাইলে আপনি সাইদুল স্যারের মতো ইংরেজি পড়তে পারবেন, চাইলে আপনি সাইদুল স্যারের মতো ইংরেজি পড়তে পারবেন। আচ্ছা, কোর্সের নাম বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, এনটিআরসিএ 10 থেকে 20 গ্রেড, অ্যাডমিশন ইংলিশ, নার্সিং ইংলিশ, মেডিকেল ইংলিশ, 0 থেকে বেসিক অল জব অ্যাডমিশন কোর্স। অফারে ভর্তি হতে চাইলে প্রিয় কলেজের ভাই বোন আমার, আপনারা জানেন কেউ যদি অফারে ভর্তি হতে চায়, লাভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 599 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। এই নাম্বারে টাকা পাঠাবেন, এই নাম্বারে টাকা পাঠাবেন। আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা ভর্তি হইতে হবে। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে না, মাত্র 599 টাকা আপনি ভর্তি হইতে পারবেন। আর লাইভটি শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। লাইভটি শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। লাইভটা চলাকালীন অবস্থায় আপনি হচ্ছে 599 টাকায় ভর্তি হইতে পারবেন। আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। এই ইংলিশ কোর্সটা যদি আপনি করেন আপনার বেসিক স্ট্রং হবে। আপনি হচ্ছে দেখেন এই একটা ইংলিশ কোর্স করে আচ্ছা আপনি হচ্ছে একটা ছাত্রকে যদি বাসায় এনে পড়ান তাহলে 3 থেকে 4 টাকা আপনার খরচ হয়, তাই না? কিন্তু একটা ইংলিশ কোর্স আপনি 4টা মাস করলে মাত্র 100 টাকা করে পড়ে, মাত্র 100 টাকা। এই একটা ইংলিশ কোর্স করে আপনি চাইলে সাইদুল স্যারের মতো কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন শিক্ষক হয়ে, সম্ভব। এই একটা কোর্স করে চাইলে আপনি সাইদুল স্যারের মতো ইংলিশ পড়িয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, সম্ভব। আপনি একটা বেসিক ইংলিশ কোর্স যদি আপনি করেন তাহলে সাইদুল স্যারের মতো ইংলিশ টিচার হতে পারবেন, পড়াতে পারবেন। সাইদুল স্যারের মতো অনলাইনে হোক বাসায় বাসায় গিয়ে আপনি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই সাইদুল স্যারের মতো যদি ইংলিশ বেসিক কোর্সটা আপনি করেন। ঠিক আছে,
আর লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হইলে 599 টাকা, আর লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। আপনাকে 1500 টাকায় ভর্তি হইতে হবে। হ্যাঁ, 290 থেকে 599 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 123 থেকে 599 টাকা আসছে আলহামদুলিল্লাহ। রাব্বি টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। ফয়সাল 21 থেকে টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। 12 থেকে আলহামদুলিল্লাহ। সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন, হ্যাঁ সম্ভব যে আপনি শিখেন আর কি, ঠিক আছে, সম্ভব কিন্তু আসলে যদি আপনি শিখেন আর কি, যদি শিখলে ইনশাল্লাহ সম্ভব। 210 থেকে ক্লাস কীভাবে হবে? ক্লাস হবে লাইভে, ফেসবুক পেজে, সিক্রেট গ্রুপে হবে আর কি। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 599 টাকা ভর্তি হতে পারবেন। আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হতে হবে 1599 টাকায়। হ্যাঁ, লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হতে হবে 1500 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা ভর্তি হতে হবে। সবাই একটু, হ্যাঁ, রাব্বি 210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 3210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 4250 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ফয়সাল টাকা আসছে আলহামদুলিল্লাহ। 210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 3210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে সবাই একটু নাম লিখে, নামটা মেনশন করবেন। 320 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 1212 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান। সবাই একটু দ্রুত একটু পেমেন্ট ডান লিখবেন। 513 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। 513 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। লাইভটা আব্বু আম্মুকে বলার সুযোগ দিবে না, আব্বু আম্মুকে বলার সুযোগ দিবে না, ঠিক আছে, সমস্যা। লাইভটা চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে 599 টাকা ভর্তি হতে পারবেন। আর যদি লাইভটা শেষ হয়ে যায় তাহলে আপনাকে ভর্তি হতে হবে 1599 টাকা দিয়ে ভর্তি হতে হবে। 1599 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, ঠিক আছে। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে আপনি হচ্ছে 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। সরি, 3210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 60 থেকে 600 টাকা পেমেন্ট ডান আলহামদুলিল্লাহ। 9 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 32 থেকে 300 টাকা, 32 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সবাই একটু টাকা পাঠে পেমেন্ট ডান লিখেন, একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখেন। 17 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন আপনি 599 টাকা ভর্তি হইতে পারবেন। আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকায়। আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট ক্লাস স্যার। ওকে, লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 599। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে 1500 টাকায়। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে ভর্তি হইতে হবে কয় টাকায়? 1500 টাকায়। আর লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন তাহলে হচ্ছে আপনি 599 টাকাতে ভর্তি হতে পারবেন। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 599 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন, ঠিক আছে, 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। 29 থেকে 600 টাকা আসছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন। 01601 265758, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান লিখেন সবাই একটু। ইংরেজি ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? ইংরেজি ক্লাস অলরেডি 2-1টা হয়ে গেছে, 2-1টা ক্লাস হয়ে 3-4টা ক্লাস হয়ে গেছে।
আপনার ক্লাসগুলো রেকর্ড পাবেন ইনশাল্লাহ। মোটামুটি 4 থেকে 5 মাস ক্লাস করতে পারবেন। ক্লাস কয়েকদিন পরে শুরু হবে ইনশাল্লাহ। ওকে, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান। ইমন ইংরেজি ক্লাস কবে থেকে শুরু হবে? সবাই একটু পেমেন্ট ডান লিখেন, জটপট একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান, একটু পেমেন্ট ডান লিখেন, দ্রুত পেমেন্ট ডান লিখেন, দ্রুত পেমেন্ট ডান লিখেন। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 599 টাকাতে ভর্তি হতে পারবেন। লাইভ শেষ হয়ে গেলে আপনাকে 1599 টাকাতে ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন অবস্থায় যদি আপনি ভর্তি হন 599 টাকাতে ভর্তি হতে পারবেন, আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকায় ভর্তি হতে হবে, ঠিক আছে? ওমা এই দেখি সকিনা স্যার, সাথে স্যার কি এখন লাইভে আসবে? ওমা এই দেখি সকিনা স্যার, না সকিনা স্যারকে চিনেন? আচ্ছা, জটপট জটপট, হ্যাঁ পেমেন্ট ডান লিখেন। 21 থেকে পেমেন্ট ডান, পেমেন্ট ডান। সাধু স্যার লাইভে আসবে না, একটু একটু স্যার একটু একটু বাড়িতে একটু কাজ আছে তো, এই জন্য সাধু স্যার বাড়িতে গেছে আর কি। সবাই একটু পেমেন্ট ডান লিখেন, পেমেন্ট ডান। ফয়সাল পেমেন্ট ডান, রাব্বি পেমেন্ট ডান। ওকে ওকে, ধন্যবাদ। 210 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। 321 থেকে টাকা আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ধন্যবাদ। সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখেন, সবাই একটু পেমেন্ট ডান লিখে দেন, পেমেন্ট ডান। 32 লাইভ চলাকালীন অবস্থায় যারা টাকা পাঠাবেন, অথবা যারা হচ্ছে স্যার স্যার কি করে ভর্তি হব, এই যে আরশের আম্মু, এই যে আরশের আম্মু, আরশের আম্মু 01601 26 57 58 এই নাম্বার টাকা পাঠিয়ে এখন ভর্তি হতে পারবেন। 01601 26 57 58, 01601 26 57 58, 01601 26 57 58 এই নাম্বারে আরশের আম্মু এই টাকাটা, এই নাম্বারে 599 টাকা পাঠিয়ে আপনি পেমেন্ট ডান লিখেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আরশের আম্মু 01601 26 57 58 এই নাম্বার টাকা পাঠিয়ে আপনি পেমেন্ট ডান লিখে দেন, আমরা আপনাকে অ্যাড করে দিব। আপনি লাইভ চলাকালীন অবস্থায় যদি ভর্তি হন 599 টাকা ভর্তি হতে পারবেন, আর লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভটা শেষ হয়ে গেলে আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে পারবে, হ্যাঁ ভর্তি হইতে হবে। আর যারা হচ্ছে এখন টাকা নাই, অথবা ফ্যামিলি ক্রাইসিসে আছেন, অথবা এখন যাওয়া সম্ভব না, তারা হচ্ছে আগামীকাল সকাল 11টা পর্যন্ত সময় দিলাম, অফারটি পাবেন। যাদের এখন টাকা নাই, সমস্যা, এখন বাইরে যাওয়া সম্ভব না, তারা হচ্ছে আগামীকাল সকাল 11টায়, আগামীকাল সকাল 11টা পর্যন্ত তাকে সময় দেওয়া হলো, আগামীকাল সকাল 11টা পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হলো। যারা হচ্ছে টাকা নাই বা এখন বাইরে যাওয়া সম্ভব না, তাদেরকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো, তাদেরকে আগামীকাল সকাল 11টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো, ঠিক আছে? আগামীকাল সকাল 11টায়। যাদের কাছে টাকা প্রবলেম, তারা হচ্ছে বা বাইরে যাওয়া সম্ভব না, তার আগামীকাল সকাল 11টা পর্যন্ত সুযোগ দেওয়া হলো, আপনারা এই 599 টাকা অফারটি পেয়ে যাবেন। আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনি যদি ভর্তি হন 599 টাকা অফারটি আপনি পেয়ে যাবেন, 599 টাকা অফারটি আপনি কি পেয়ে যাবেন, ঠিক আছে? আগামীকাল সকাল 11টার মধ্যে যারা ভর্তি হবেন তারা 599 টাকা অফারটি পেয়ে যাবেন। আর মাত্র 1 মিনিট লাইভে, মাত্র আমি আর 1 মিনিট থাকবো লাইভে, মাত্র আর 1 মিনিট থাকবো। স্যার এত রাত্রে তো বিকাশের দোকান খোলা পাবো না। অপরাজিতা আপু, অপরাজিতা আপু, আপনাকে, আপনি তো SMS করেছেন, আপনাকে আগামীকাল 11টা পর্যন্ত অফারটি দেওয়া হলো 599 টাকা। অপরাজিতা আপু, আপনি যেহেতু SMS করেছেন, আপনাকে 599 টাকা অফারটি আগামীকাল সকাল 11টার মধ্যে দেওয়া হলো। আগামীকাল সকাল 11টার মধ্যে ইনশাল্লাহ পেমেন্ট ডান। স্যার ইমন পেমেন্ট ডান, হ্যাঁ
ইমন পেমেন্ট ডান করেছেন সাজুল স্যার, ওনাকে অ্যাড করে দেন। ইমন পেমেন্ট ডান করেছেন। অপরাজিতা আপু, আপনি যেহেতু SMS করেছেন, আপনাকে ইনশাল্লাহ আমরা আগামীকাল সকাল 11টা পর্যন্ত আপনাকে অফারটি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি যেহেতু SMS করেছেন, আর যারা SMS করবেন না তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে, তারা হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে হবে, ঠিক আছে? যারা SMS করবেন না, যারা SMS করেছেন, অপরাজিতা আপু আরশের আম্মু, এই দুজন অফারটা পেয়ে গেলেন যেহেতু আপনারা SMS করেছেন। আর মাত্র লাইভে আমি 30 সেকেন্ড থাকবো, 30 সেকেন্ড পরে কিন্তু আপনাকে 1500 টাকা ভর্তি হইতে হবে। আর মাত্র লাইভে আমি 30 সেকেন্ড থাকবো, 30 সেকেন্ড। আর মাত্র লাইভে আমি 30 সেকেন্ড থাকবো, 30 সেকেন্ড পরে কিন্তু আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। 30 সেকেন্ড পরে কিন্তু আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। 30 সেকেন্ড পরে কিন্তু আপনাকে 1500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। হ্যাঁ, অপরাজিতা আপু, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি আগামীকাল 11টার মধ্যে ভর্তি হইলে আপনি ইনশাল্লাহ 599 টাকা পাবেন, কারণ হচ্ছে আপনি আমাদেরকে SMS দিয়েছেন। আমরা হচ্ছে আর একটু সময় নেই, আমরা এখন চলে যাব লাইভ চলাকালীন অবস্থায় যদি টাকা পাঠান 599 টাকা, লাইভ কেটে গেলে 1500 টাকা আপনাকে ভর্তি হইতে হবে, ঠিক আছে? এমন বেটেছে না এইগুলা আমরা কিন্তু লাইভটা এখন শেষ করে দিব, ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু পেমেন্ট ডান লিখবেন, একটু যারা টাকা পাঠিয়েছেন পেমেন্ট ডান লিখবেন। আপনারা হচ্ছে যারা এই কোর্সটি করবেন ইনশাআল্লাহ, এই কোর্সটি করে ইনশাআল্লাহ আপনি সাধারণত মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম না করতে পারবো আপনি ইনশাআল্লাহ। প্রাইভেট পড়িয়ে স্বাবলম্বী হতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন এবং সার্ভিসার হতে পারবেন, দ্বিতীয় সার্ভিসার হইতে পারবেন, ঠিক আছে? এবং টাকা পাঠিয়ে সেন্ড মানি লিখবেন, টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট লিখুন, ডান লিখুন। আর 599 টাকা অফার পেতে আজকে যাদের আর্থিক সমস্যা, এখন ফোনে টাকা নাই, যাদের দোকানের সমস্যা, তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে টাকা পাঠিয়ে আগামীকাল সকাল 11টার মধ্যে ডান লিখবেন, আমরা আপনাদের ভর্তি করে দেব। যাদের 599 টাকা অফার পেতে আজকে যাদের আর্থিক সমস্যা, এখন যাদের ফোনে টাকা নাই, যারা দোকান যেতে পারবেন না, তারা হচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিলে আপনারা হচ্ছে আমাদের, ঠিক আছে, এই অফারটি পেয়ে যাবেন। আমি আবার বলি, 599 টাকা অফার পেতে আজকে যাদের আর্থিক সমস্যা, যাদের ফোনে টাকা নাই এবং দোকানে যে সমস্যা, তারা হচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকাল সকাল 11টার মধ্যে টাকা পাঠিয়ে দিব, তাহলে আপনি 599 টাকা অফারটি আমাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে?